হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সকলকে। তো তখন তো বললাম যে আমার শুধু মাছের ঝোল রান্না হবে, আর কি রান্না হবে ভেবে দেখি। তো ভাবতে ভাবতে রান্নাঘরের জানলা দিয়ে দেখতে পেলাম যে মানের কিছু কচি পাতা বেরিয়েছে। তো সেগুলোই কাটতে চলে গেলাম, সেগুলো কেটে নিয়ে এসে ভেবে নিলাম যে ওটা দিয়ে আর একটা রেসিপি, আর একটা তরকারি হয়ে যাবে। তো চলে গেলাম মানের পাতা কাটতে, কেটে নিয়ে চলে আসলাম। নিয়ে এসে যে পরিষ্কার করে এগুলো ছাড়িয়ে নিতে হবে, কারণ শিরাগুলো নেওয়া যাবে না, শুধু পাতাগুলো নিতে হবে। তো শিরাগুলো বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়ে নিলাম, নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো আর আমরা গ্রামের মানুষ, আমরা তো সব কিছুই খাই, ওল মান কচু সব কিছুই তো খাই না। আর শহরের মানুষ আর কোথায় পাবে এগুলো। তো এগুলো খেতে বেশ ভালোই লাগে, ঠিকঠাকভাবে রান্না করলে বেশ সুন্দর লাগে খেতে। আর এই পাতাটা মানে রান্না করে খেতে এত সুন্দর লাগে না, মনে হয় যেন মাছের কোনো তরকারি, মানে মাছ দেওয়া আছে। তো ওটাকে ভাপিয়ে নিলাম, গরম জলে ভাপিয়ে নিলাম, নেওয়ার পরে পেস্ট করতে হবে। তো তার আগে দিয়ে নিলাম কড়াতে একটু তেল, পাঁচফোড়ন, তারপরে আদা, জিরে, লঙ্কা আর চার পাঁচটা মতো রসুন কুচি দিয়ে বেটে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তা কষানোর পরে এই যে পেস্ট করা পাতাগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন শুধু নাড়তেই থাকতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে লবণ, হলুদ পরিমাণ মতো, সেটা তো দিতেই হবে। তো দেওয়ার পরে এগুলোকে এখন নাড়তেই থাকতে হবে, মানে যতক্ষণ না রসটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়া দিতে হবে। তো তোমরা হয়তো অনেকেই বলবে, হয়তো কমেন্ট করবে, অনেকে হয়তো মনে মনেও ভাববে যে এগুলো আবার কে খায়। তো আমরা গ্রামের মানুষ, আমরা অনেক কিছুই খাই, যেগুলো হয়তো তোমরা পাও না, টাউনের মানুষ হয়তো পাও না সেগুলো, তো আমরা খাই। তো এই যে পাতাটা শুকিয়ে এসেছে দেখো, মানে রসটা একদম শুকিয়ে নিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একদম অন্যরকম কালার চলে এসছে। তো এবার কমপ্লিট রান্নাটা। তারপরে এখন হবে খাওয়া দাওয়া। তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আর খুব সুন্দর হয়েছে।